লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। প্রায় সময় আপনারা কিন্তু লিগেল নোটিশ দিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই জানতে চান লিগেল নোটিশটা বেসিক্যালি লিখতে হয় কিভাবে। এই লিগেল নোটিশটা লেখার দায়িত্ব কিন্তু বিজ্ঞ আইনজীবীর, আপনাদের না। যারা অডিয়েন্স আছেন তারা প্রায় সময় জানতে চান বেসিক্যালি লিগেল নোটিশটা কেমন হয়, এটা কি মামলা আকারে হয় নাকি অ্যাপ্লিকেশন আকারে হয়। দেখেন, আমি একটা ড্রাফট আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি নিজেই করেছি। এটা হলো একটা লিগেল নোটিশ। দেখেন, এই লিগেল নোটিশে আমার নাম আছে, আমার ঠিকানা আছে, আমার চেম্বারের অ্যাড্রেস আছে। অর্থাৎ এই লিগেল নোটিশটা আমার প্যাডে হয়েছে, অর্থাৎ এই পোর্টটা কিন্তু আমার প্যাড। এই প্যাডেই লিগেল নোটিশটা আপনাকে লিখতে হবে। আপনি জাস্ট একটু দেখতে পারেন, এখানে প্রেরক থাকবে। প্রেরক হলো যে আপনি যাকে প্রেরণ করছেন সে, প্রাপক থাকবে এবং মাধ্যম থাকবে। এখন প্রথমত প্রেরক কে? আমার যে ক্লায়েন্ট সে প্রেরক পাঠাচ্ছে। মাধ্যম কে? মাধ্যম হলো আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আর যাকে পাঠাচ্ছি সে প্রাপক। সো এই প্রাপকের কাছে কিন্তু প্রেরক, প্রাপক, মাধ্যম আপনি লিখলেন, নোটিশ দাতা, নোটিশ গ্রহীতা। অর্থাৎ যে নোটিশ গ্রহণ করছে তার জন্য এটা লিখতে হবে নোটিশ দাতা, নোটিশ গ্রহীতা। সো এরপরে দেখবেন যে এই লিগেল নোটিসের বেসিক্যালি মূল পয়েন্ট কিন্তু এটাই। ভবিষ্যতে এরপরে দেখেন এখানে লিগেল নোটিসের পুরা ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে আপনার সাথে যে অপরাধ হবে, এই অপরাধগুলো আপনি যা যা হয়েছে বা আপনি কি চাচ্ছেন লিগেল নোটিসে, কি ধরনের আইনগত রেমেডি যাচ্ছেন, সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, ধরে নিলাম এই লিগেল নোটিশটা আপনি লিখেছেন। এই লিগেল নোটিশটা লেখার পরেও কিন্তু আপনার কাজ শেষ হয়নি। লিগেল নোটিশটা পাঠানোর সিস্টেমটা হলো যে লিগেল নোটিশটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ঠিক এই টাইপের একটা খামে করে এই যে এডিটা দেখতে পাচ্ছেন, এই এডিটা ঠিক এই প্রাপ্তি স্বীকারোক্তির এই এডিটা দিয়ে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। বিকজ যখন আপনি নোটিশ পাঠাবেন, এই যে এডিটা প্রাপ্তি স্বীকারোক্তি দেখছেন, এটা কিন্তু আপনার কাছে আবার ব্যাক চলে আসবে। আর যখন ব্যাক চলে আসবে, দেখেন এখানে প্রাপ্তি স্বীকারোক্তি আমি লিখে দিয়েছি। প্রাপ্তি স্বীকারোক্তি যে প্রাপ্তি গ্রহণ করবে এখানে কিন্তু সে সাইন করবে। আর সাইন করা মানে অবভিয়াসলি সে লিগেল নোটিশটা পেয়েছে, লিগেল নোটিশের বিষয়ে সে কনসার্ন আছে। সো কনসার্ন থাকার পরেও যদি কেউ লিগেল নোটিশ পেয়ে যদি তার প্রতি উত্তর না দেয়, অথবা আপনি যেটা ধারণা করেছেন, যেটা চাচ্ছেন, সেটা যদি সে ফুলফিল না করে, পরবর্তীতে এই যে প্রাপ্তি স্বীকারোক্তি আছে এবং পোস্টাল রিসিট থাকবে, যখন ছাড়বেন পোস্টাল রিসিট থাকবে, এই পোস্টাল রিসিটগুলো দিয়ে প্রাপ্তির স্বীকারোক্তি দিয়ে এবং এই লিগেল নোটিশটা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু আপনি মামলা করতে পারবেন। যে আইনে মামলা হচ্ছে সে আইনে মামলা করতে পারবেন। এবং কি এই লিগেল নোটিশটা অবশ্যই কিন্তু একজন যে আপনার কাছে দাবি করছে সে কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর কাছে পরিচিত বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে কাজটা করতে হবে। বিকজ ভবিষ্যতে এই বিষয়ে আইনগত যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে এবং বর্ণনা করতে হবে। পরবর্তীতে যদি যাকে আপনি পাঠিয়েছেন লিগেল নোটিশ, অর্থাৎ নোটিশ দাতা, নোটিশ গ্রহীতা, সেই নোটিশ গ্রহীতা যদি আপনাকে জবাব না দেয়, অথবা আপনার যে এটা চাওয়া ছিল, পাওয়া ছিল, সেটা যদি আপনি না পান, ভবিষ্যতে কিন্তু আপনি এই লিগেল নোটিশগুলি দেখিয়ে, প্রাপ্তি স্বীকারোক্তি দেখিয়ে, ডাক রসিদ দেখিয়ে কিন্তু খুব ইজিলি মামলা করতে পারবেন। আশা করি লিগেল নোটিশের এই ডকুমেন্টারি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের থাকে, লিগেল নোটিশ পাঠানোর কত দিনের ভিতরে বেসিক্যালি উত্তরটা পেতে হবে, না হয় আমি মামলা করতে পারবো। লিগেল নোটিশে বেসিক্যালি কখনো কখনো আমরা দেখি যে 15 দিনের সময় দেওয়া হয়, কখনো কখনো 30 দিনের সময় দেওয়া হয়। যদি আপনি 15 দিন অথবা 30 দিনের সময় দিয়ে থাকেন, লিগেল নোটিশ যেদিন আপনি সার্ভ করেছেন, অর্থাৎ ডাক অফিসের মাধ্যমে প্রেরণ করেছেন, সেই দিন থেকে 15 দিন অথবা 30 দিন যে সময়টা আপনি দিয়েছেন সেই দিন ফুলফিল হওয়ার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এবং ফুলফিল হওয়ার পরে যদি আপনি মনে করেন যে না, সে আমার কথা মানেনি, আমি যা বলছি সে তা শুনেনি, সে করার চেষ্টাও করেনি, পরবর্তীতে কিন্তু খুব ইজিলি আপনি মামলা দায়ের করতে পারেন। এবং কি এই লিগেল নোটিশের কজ অফ অ্যাকশনটা যেখানে থাকবে সেখানে কিন্তু আপনার মামলা দায়ের করতে পারেন। এরপরে যদি লিগেল নোটিশে কোনো জটিলতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা হেল্প করার ট্রাই করব।